গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি 17ই জুলাই যখন প্রস্তুতি শুরু হয়েছিল, তখন সকালবেলা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে এনসিপির বর্তমান পরিস্থিতিতে গোপালগঞ্জের মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচিটা রাজনৈতিক অনভিজ্ঞতার পরিচয় বহন করে কি, এরকম একটা প্রশ্ন রেখে একটি পোস্ট করেছিলাম। সেখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছে। কেউ মন্তব্য করেছে আপনারা সাহস করে গিয়ে দেখেন না। আমি সেখানে তো কোনো পক্ষের বা কোনো দলের প্রতিনিধি হিসেবে এই পোস্টটি করিনি। আমি গিয়ে কি দেখাবো? আমি তো আপনার কাছেও প্রশ্ন করেছিলাম সেটা সমীচীন হয়েছে কি হয় নাই। যাক, কেউ বলেছে সমীচীন হয় নাই, কেউ বলেছে সেটাই বীরত্বের একটা অংশ ছিল। আমি সেটা নিয়ে আজকে আলাপ করতে চাই না। আমি এই গোপালগঞ্জের সেই দিনের ঘটনার পর থেকে বাংলাদেশে একটি ঐক্যের প্রস্তাবনা নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আজকে বলা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার পতনের আন্দোলনে সচেষ্ট ছিল, তারা যেন আজও সেভাবে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকে, এই আহ্বান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জন করতেছে। আমার প্রশ্ন, এই ঐক্যে ফাটল ধরিয়েছিল কারা? এই ঐক্য 5ই আগস্টের পর থেকে কারা ভাঙার চেষ্টা করেছিল? সেই প্রশ্নটি আপনারা আগে করেন, সেখান থেকে সমাধান পাবেন। সেখান থেকেই সমাধান পেয়ে আজকে ঐক্যবদ্ধভাবে সবাইকে আবার একই প্ল্যাটফর্মে আনতে পারবেন। যদি সেই প্রশ্নটা করেন, তাহলে আপনি এই প্রশ্নটাও করেন যে গত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আর যারা সরকারে ছিল তারাও তো এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে কটূক্তি করেন নাই, এরকম মন্তব্য করেন নাই। বরঞ্চ তারা ওই ধরনের ওই বক্তব্যগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, কিন্তু পারেন নাই বিভিন্নভাবে। আজ কারা সেই বক্তব্যগুলোকে মাঠে আনলেন? কারা এই কটূক্তিগুলা আজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন? কারা ষড়যন্ত্র শুরু করলেন? পুরান ঢাকায় যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ডকে 3000 অ্যাকাউন্ট থেকে একসাথে কারা প্রচারণা চালালো? কারা ব্যবসায়িক দ্বন্দ্বকে একটি দলের উপর চাপিয়ে দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাইল? সেই প্রশ্ন কেন করেন না? আমি এই কথা বলে আজ যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকেও বিভিন্ন রকম উক্তি করতেছেন, কটূক্তি করতেছেন, তাদের পক্ষে ছাপাই গাইতেছি না। আমি বলতে চাচ্ছি, শুরুটা কে করলেন? কোথা থেকে শুরু হলো? উদ্দেশ্যটা কি আপনাদের? আপনাদের উদ্দেশ্য যদি হয় শুধু একটি দলকে টার্গেট করে ষড়যন্ত্র করে তাদের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে আপনারা ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তাহলে তারা কি বসে থাকবে? তারা তো আপনাদের দিকেও তীর ছুঁড়ে মারবেন। ইট মারলে পাটকেল খেতে হয়, এটাই স্বাভাবিক। আজ আপনারা ঐক্যের জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে আহ্বান করতেছেন, তাহলে ঐক্যে ভাঙ্গার ষড়যন্ত্র কেন করলেন? যে কোনো একটি জিনিস, যে কোনো একটি ভিডিও যেখান থেকেই পারেন এনেই একটি দলের উপর চাপিয়ে দেন। শুধু দেশের ভিডিও না, দেখা কোথায় ভারতের বিহার রাজ্যে একটা ঘটনা সংঘটিত হয়েছে, সেটাও আনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর চাপিয়ে দেন। সেই ঝাড়খণ্ডে কি একটা ভিডিও প্রকাশিত হয়েছে, সেটাও এসে বাংলাদেশ জাতীয়তাবাদীর উপর চাপিয়ে দেন।
তারা এই ষড়যন্ত্রের শিকার হয়ে আর চুপ করে কত বসে থাকবে? তারা কি সেটা জবাব দিবে না? জবাব দিতে গিয়ে যখন বলতেছে, স্লোগান দিচ্ছে, তখন আপনারা বলতেছেন আজকে ঐক্যে ফাটল ধরাচ্ছেন কেন? একসাথে ঐক্য ছিলাম, একসাথে ঐক্য থেকে দেশ ও জাতি গড়ার কাজে সবাই একত্রিত থাকি। সবার এই উদ্যোগকে, সবার এই প্রস্তাবনাকে আমি স্বাগত জানাই এবং সবার উদ্দেশ্যে এটাই বলি, যারা ষড়যন্ত্র করে ক্ষমতা আসতে চান, সে আশা এই বাংলাদেশের মাটিতে কখনো সম্ভব হবে না। অতএব ক্ষমতার রাজনীতিতে প্রত্যেক দলের নীতি আদর্শ ভিন্নতা থাকবে, প্রত্যেক দলের বক্তব্য প্রচারণা ভিন্নতা থাকবে, কিন্তু কেউ কাউকে টার্গেট করে, ষড়যন্ত্র করে, ধ্বংস করে দিয়ে নিজের স্বীয় স্বার্থ চরিতার্থ করবেন এই আশা না করে সবাইকে, যারা ঐক্যের আহ্বান জানাচ্ছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকেন। এই দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে, দেশের যে বর্তমান পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার যেভাবে ভেঙে গিয়েছে, যদি ঐক্যবদ্ধ থেকে সেটাকে পুনরুদ্ধার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একটা সুস্থ শান্তি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই জন্য সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।